চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের জহুসপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে এক যুবককে আটক করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত অভিযানে জহুসপাড়া এলাকার মৃত লেদু মিয়ার পুত্র মোহাম্মদ নুরুল আবছারকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি বারবার কৌশলে আত্মগোপন করে আসছিলেন। অভিযানকালে আটক নুরুল আবছার ভিডিও স্বীকারোক্তিতে জানান, তিনি প্রায় ১ বছর ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছেন। একই সঙ্গে তিনি আরও স্বীকার করেন যে নিয়মিত ৪ থেকে ৫ জন বন্ধুকে নিয়ে ইয়াবা সেবনের আসর বসাতেন। প্রশাসন সূত্রে জানা যায়, তার কার্যকলাপের কারণে এলাকার যুব সমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছিল এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রতিকার চেয়ে আসছিলেন। সর্বশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। আদালত মাদকাসক্তি ও মাদক সেবনের দায়ে মোহাম্মদ নুরুল আবছারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইদ্রিস, গফুর, সেলিম আর ফকির আছে। এ বিষয়ে মোবাইল কোর্টের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।